বিরতির পর স্বাগত। ভোট গ্রহণ পর্বে প্রত্যেক দলের বিএলওরা তারা তাদের দায়িত্বে নিয়োজিত থাকে। তারই মধ্যে সিপিএম এর পক্ষ থেকে এবার বড়সড় অভিযোগ। মূলত রাজ্যের বিএলওদের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন তুললেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। বিএলওর বিরুদ্ধে কমিশনের নালিশ বামেদের, বিজেপির প্রচারে যাচ্ছে বিএলওরা, অভিযোগ বামেদের। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, বিএলও খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্বে থাকে নির্বাচনের ক্ষেত্রে। এবার সেই বিএলওর বিরুদ্ধে কমিশনের নালিশ জানালো বামেরা, কি বলবে? ইতিমধ্যে রাজ্যে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য একেবারে তৎপর হয়ে উঠেছে নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন যেরকম ভাবে তৎপর রয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের পক্ষ থেকেও পুরো বিষয়গুলিকে সুষ্ঠুভাবে সমাধান করার চেষ্টা করা হচ্ছে। এবার সেই জায়গাতে দাঁড়িয়ে এই যে বিএলও নিয়ে যে প্রশ্ন উঠে এসেছে, বিশেষ করে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কেন সেই প্রশ্ন আমি আসবো ডিটেলে, তবে তার আগে জানিয়ে রাখি গতকালকেই এই বিএলওদের নিয়েই বা তাদের বিরুদ্ধে কমিশনের নালিশ করেছে বামেরা। বামেদের পক্ষ থেকে রাজ্য সম্পাদক সিপিএম এর জিতেন্দ্র চৌধুরী তিনি অভিযোগ দায়ের করেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক পুনিত আগরওয়ালের কাছে, এবং সেই অভিযোগে তিনি জানিয়েছেন যে এবারের যে নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় তার দিকে যাতে নজর দেয় কমিশন। কেন সুষ্ঠুভাবে প্রশ্ন উঠতেই জিতেন্দ্র চৌধুরী জানিয়েছেন যে এই যে বিএলও যে দুজনের নামে এবারে অভিযোগ উঠে এসেছে, তাদের দুজনকে স্বতঃস্ফূর্ত ভাবে দেখা গেছে কোন একটি রাজনৈতিক দলের প্রচারে অংশ নেওয়ার জন্য, এবং সেই জায়গাতে দাঁড়িয়ে একটি রাজনৈতিক দলের প্রচারে যেহেতু স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেছিলেন ওই দুই বিএলও, যদিও আমি তাদের নাম উল্লেখ করব না এখানে, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে তাদের দুজনের বিরুদ্ধে এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। পদক্ষেপ বলবো না, যদিও ধরো সিপিএম এর পক্ষ থেকে তারা সরব হয়েছেন এবং তারা অভিযোগ দায়ের করেছেন কমিশনে। কমিশনের পক্ষ থেকে যে কথা জানানো হয়েছে যে অভিযোগ এবার জমা পড়েছে বিএলওদের নিয়ে, সেই অভিযোগের সত্যতা কতদূর রয়েছে তা খতিয়ে দেখা হবে এবং সেই সত্যতা খতিয়ে দেখার পরে যাবতীয় পদক্ষেপ নেওয়া হবে। আমরা কয়েকদিন আগে বা সাম্প্রতিক কালে যদি একটু রেফারেন্স দিই, সেক্ষেত্রেও আমরা দেখেছি, তুমি জানো যে এই যে পুলিশের পক্ষ থেকে একজন এসডিপিও তাকে তোমার বরখাস্ত করে দেওয়া হয়েছিল, এসপিও কে বরখাস্ত করে দেওয়া হয়েছিল একই রকমের কারণ। সেই জায়গাতে দাঁড়িয়ে তারও রাজনৈতিক দলের একটি কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান পরিলক্ষিত হয়েছিল, আর তার জন্যই কিন্তু বিশেষ করে পশ্চিম জেলার এসপি তোমার কিরণ কুমার কের সই স্বাক্ষর অনুযায়ী তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে বা বরখাস্ত করা হয়েছে সাময়িককালের জন্য। ঠিক একইভাবে এই যে দুজন বিএলও রয়েছে তাদের বিরুদ্ধে যদি যথাযথভাবে প্রমাণ উঠে আসে কমিশনের কাছে, তাহলে কমিশন রাতারাতি সেই পদক্ষেপ গ্রহণ করবেন বলে পুনিত আগরওয়াল জানিয়ে দিয়েছেন। দেখো অঙ্কিতা, এবারে যে ভোট সেই ভোটকে কিন্তু শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে রাজ্যের বুকে। বিশেষ করে প্রতিটা ভোটারকে কিন্তু ইন্ডিভিজুয়ালি ভাবে এক প্রকার বলা যায় গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা যদি একটু ভাগ করি ভোটারদের ক্ষেত্রে, তাহলে দেখো একটা হচ্ছে তোমার তরুণ ভোটার, যারা তোমার নতুন ভোট দেবে 18 ঊর্ধ্ব যে সমস্ত ভোটাররা রয়েছে, ধরো তার থেকেও ধরো বলি যে যারা দিব্যাঙ্গ ভোটার, তারাও কিন্তু ভোটার, তাদেরও সমাজের বুকে সমানভাবে অধিকার রয়েছে, তারাও পিছিয়ে নেই কোনো অংশে, তাদেরকে অধিক পরিমাণে তাদের প্রতি মনোনিবেশ করা। অন্যদিকে তোমার যারা থার্ড জেন্ডার, সেই থার্ড জেন্ডারে যারা ভোটাররা রয়েছেন তারাও ভোটার এবং তারাও একজন নাগরিক, সেই নাগরিক হিসেবে তার ভোটদানের অধিকার রয়েছে। অন্যদিকে যদি বলি 80+ বা 85+ যারা ভোটাররা রয়েছে, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে বিশেষভাবে ভোটকে সম্পন্ন করার জন্য এই পদক্ষেপ, এবং তাদেরকে আরো বেশি ভাবে উদ্ভাসিত করা, তাদের পাশে দাঁড়ানো। সেই অনুযায়ী কিন্তু আমরা দেখেছি যে গত পরশু আমরা একাধিক কর্মসূচি দেখেছি যে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে নিতে। একই সঙ্গে আমরা গতকালকেও দেখিয়েছি যে তোমার বিভিন্ন রকমের সাইকেল র্যালি থেকে শুরু করে ওয়াকেথন করা হয়েছে, বা এই ভোট দানের জন্য বিভিন্ন ভিডিও শুট করা হচ্ছে, বিভিন্ন কাটশট করা হচ্ছে, বিভিন্ন পরিমাণের পদক্ষেপ বা একেবারে অন্য রকমের একটা প্রচার বা তার সঙ্গে যদি বলে অন্য রকমের পদক্ষেপ চলছে। কিন্তু এরই মধ্যে যদি রাজ্যের কোনো আমলা
কর্তা বা রাজ্যের যদি কোনো তোমার প্রশাসনিক কর্তা যদি রাজনৈতিক দলের সঙ্গে কোনো রকম ভাবে যোগসাজশ রাখে বা কর্মসূচিতে থাকে, তাহলে কিন্তু সেটা এক প্রকার নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করা। আর সেই নির্বাচনী আচরণ বিধিকে লঙ্ঘন করার অভিযোগে কিন্তু তাদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করতে পারে কমিশন। কারণ এটা মাথায় রাখতে হবে, এখন যেহেতু লোকসভা ভোটের মাধ্যমে আমরা দেশের প্রধানমন্ত্রী নির্বাচন করি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যেহেতু মেয়াদকাল শেষ হয়ে গেছে, তাই তার হাতে কিন্তু এখন কোনো ক্ষমতা নেই, সবটাই কিন্তু জাতীয় নির্বাচন কমিশন দেখছে। ঠিক একইভাবে রাজ্যের কথাও যদি বলি, রাজ্যে আমরা সাংসদ ঠিক করবো এই ভোটের মধ্য দিয়ে, কিন্তু এই রাজ্যের বুকেও এখন সমস্ত ক্ষমতা যদি বলি পাওয়ার অফ অ্যাটর্নি রয়েছে এখন নির্বাচনী আধিকারিকের কাছে। তাই নির্বাচনী আধিকারিক পুরো বিষয় খতিয়ে দেখবেন, যদি সত্যি কারোর বিরুদ্ধে কোন রকম ভাবে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করার মতন অভিযোগ উঠে আসে, তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। সে কথাই গতকালকে নির্বাচনের কার্যালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে একেবারে সরাসরি। অঙ্কিতা। একদমই ধন্যবাদ সুপ্রীতি। অর্থাৎ বিএলওদের বিরুদ্ধে কমিশনের নালিশ জানালো বামেরা। ইতিমধ্যেই প্রশ্ন তুলেছেন সিপিএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। তিনি অভিযোগ করছেন যে রাজ্যের বিএলওদের নিরাপত্তা নিয়ে, তৎসঙ্গে তিনি বিএলওদের বিরুদ্ধে কমিশনে নালিশ জানিয়েছেন যে বিএলওরা প্রচারে যাচ্ছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।